চালাক ইঁদুর ও শিয়াল। নদীর ধারে এক দ্রুত শিয়ালের বসবাস। একদিন সে নাক ডেকে ঘুমায়। সন্ধ্যা নামলেই শিকারের খুঁজে বেরিয়ে পড়ে। নদীর ধারে কাঁকড়া গর্ত দেখলেই লেজটা ঢুকিয়ে অপেক্ষা করে। শিয়াল যখনই কাঁকড়া লেজ কামড়ে ধরে তখন সে লেজটা বের করে এনে দবাস করে কাঁকড়াকে ধরে ফেলে আর মচমচ করে চিবিয়ে খেয়ে ফেলে। কাঁকড়া খেতে শিয়াল বেশ পছন্দ করে। সেদিন অনেক খোঁজাখুঁজির পরও দ্রুত শিয়াল কাঁকড়া গর্ত খুঁজে পাচ্ছিল না। জোয়ারের পানি সব কাঁকড়া ভাসিয়ে নিয়েছে। কাঁকড়া না পেয়ে সে খুবই দুশ্চিন্তা পড়ে গেছিল। আজ বুঝি তার কপালে আর কাঁকড়া জুটবে না। কাঁকড়া না জুটলেও কিছুক্ষণ পর সে দেখতে পায় কয়েকটি নেংটি ইঁদুর খেলছে। তাদের মা কাছে নেই। দ্রুত শিয়াল তা দেখে আর লোভ সামলাতে পারে না। কাঁকড়ার চেয়ে ইঁদুর যে আরো সুস্বাদু। চুপি চুপি শিয়াল নেংটি ইঁদুরের কাছে এগিয়ে যায়। মনে মনে বলতে থাকে, বাহ, ইঁদুর ছানাগুলো দেখতে কত সুন্দর। ওদের খেতে পারলে আমার পেটটা ভরে উঠবে। আশেপাশে ওদের মাকে তো দেখছি না, এই তো সুযোগ। এমন কথা বলতে না বলতে শিয়াল নেংটি ইঁদুরগুলোকে কোবাত করে ধরে ফেলে। নেংটি ইঁদুরগুলো ভীষণ ভয় পেয়ে যায় আর মা মা বলে চিৎকার করতে থাকে। মা ছুটে এসে দেখে তার বাচ্চাগুলো বিপদে পড়ে গেছে, কিন্তু সে কিভাবে তার বাচ্চাদের বাঁচাবে? শেষমেশ তাকেও ধরে ফেলবে। এই ভেবে মা ইঁদুর আর তার কাছে আসে না। বাচ্চাদের এমন বিপদ দেখে আফসোস করতে থাকে। মা ইঁদুর বলল, আয় হায়, আমি কেন ওদের রেখে খাবার আনতে গেলাম? এখন আমার সোনামণিদের রক্ষা করবো কিভাবে? নেংটি ইঁদুরগুলো ছোট হলে কি হবে? ওরা বেশ চালাক ছিল। ওরা শিয়ালের হাতে বন্দী হয়েও মোটেও বিচলিত হলো না, বরং কৌশল খুঁজতে লাগলো। শিয়ালের সাথে কথা বলে বোকা বানিয়ে কিভাবে নিজেদের উদ্ধার করা যায় তাই ভাবতে লাগলো। ওইখান থেকে একটি নেংটি ইঁদুর বলতে লাগলো, শিয়াল মশাই, নদীর ধারে কাঁকড়া থাকতে আমাদের খাওয়ার দরকার হলো কেন? শিয়াল বলল, না মানে তোরা অনেক সুস্বাদু। ইঁদুর বলল, আমরা মোটেও সুস্বাদু না। আমাদের থেকে সুস্বাদু হলো হাঁস, মুরগি, ছানা। শিয়াল বলল, এসব কি আমাদের কপালে জুটে রে ভাই? ইঁদুর বলল, আমরা তোমার ব্যবস্থা করে দিব। আমাদেরকে খেয়ে তোমার পেটের সামান্য অংশটুকু ভরবে না। দ্রুত শিয়াল নেংটি ইঁদুরগুলোর কথা শুনে অনেক অবাক হলো। আবার হাঁস মুরগির ছানা খাওয়ার জন্য অনেক লোভ হলো। শিয়াল বলল, আচ্ছা, কিভাবে করে দিবি বলতো তাহলে? ইঁদুর বলল, আমরা তোমাকে এক বোকা খামারের বাড়িতে নিয়ে যাব। সেখানে তুমি খুব সহজে হাঁস মুরগি ছানা খাবে, যত খুশি বসে বসে খেতে পারবে। শিয়াল নেংটি ইঁদুরগুলোর কথা বিশ্বাস করলো এবং ওদেরকে ছেড়ে দিল। ওরা দৌড়ে মায়ের কাছে ছুটে গেল। মা ইঁদুর বাচ্চাদের পেয়ে ভীষণ খুশি হলো। পরক্ষণে সে তার বাচ্চাদের বলল, তোমরা শিয়ালকে যে কথা দিলে তার কি হবে? ইঁদুর বলল, তা নিয়ে তুমি মোটেও চিন্তা করো না মা, তুমি বাসায় ফিরে যাও। আমরা শিয়ালকে খামারের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। তারপর শিয়ালকে সঙ্গে নিয়ে নেংটি ইঁদুর ছানারা দল এক খামারের বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরই তারা সেখানে পৌঁছে গেল। ইঁদুর বলল, শিয়াল মশাই, ওই দেখো হাঁস মুরগির ছানা, তুমি ইচ্ছা মতন সেখান থেকে ধরে খাও। খামারি নিশ্চয় নাক ডেকে ঘুমাচ্ছে। এত এত হাঁস মুরগি ছানা দেখে শিয়াল তো ভীষণ লোভে পড়ে গেল। একবারও তার বিপদের কথা ভাবলো না। নেংটি ইঁদুর ছানাদের ধন্যবাদ দিয়ে শিয়াল খামারের দিকে এগিয়ে যেতে লাগলো। খামারের এক পোষা কুকুর ছিল। সে বাড়ির গেটে বসে বাড়ি পাহারা দেয়। শিয়ালকে সাহায্য করতে নেংটি ইঁদুরগুলো কুকুরের কাছে ছুটে গেল। কুকুরটি তখন ঘুমাচ্ছিল। ইঁদুর বলল, কি ব্যাপার কুকুর মশাই, রাতের বেলা এভাবে ঘুমালে চলবে? এদিকে যে তোমার মালিকের হাঁস মুরগি ছানা শিয়াল এসে কামড়ে খাচ্ছে, এ খেয়াল কি আছে? নেংটি ইঁদুরদের কথা শুনে কুকুরটি লাফিয়ে উঠলো। এমনি দৌড়ে গিয়ে গেউ গেউ করে তার মালিককে ডেকে তুললো। মালিক বুঝতে পারলো তার খামারিতে চোর কিংবা শিয়াল এসেছে, তাই সে দৌড়ে গেল। ততক্ষণে শিয়াল একটি হাঁস মুরগির ছানাও খেতে পারেনি। খামারে গিয়ে দেখে শিয়ালটি ঘুরছে। এদিকে সে খুব কৌশলে শিয়ালকে আটকে ফেললো। শিয়াল তো ভীষণ বিপদে পড়ে গেল। এবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলো, কিন্তু লাভ হলো না। খামারি তাকে খাঁচায় বন্দি করে ফেললো। কাঁচায় আটকা পড়ে শিয়াল মনে মনে বলতে লাগলো, আমি এত চালাক হয়েও সামান্য নেংটি ইঁদুরের কাছে প্রতারিত হলাম। ওদেরকে না খেয়ে ছেড়ে দেওয়া আমার বড্ড বোকামি ছিল। এখন আমাকে রক্ষা করে কে? এদিকে নেংটি ইঁদুরগুলো শিয়ালকে সাহায্য করতে পেরে আস্তে আস্তে বাড়িতে ফিরে গেল। বাড়ি ফিরে যখন তার মায়ের কাছে শিয়ালকে সাহায্য করার ঘটনা বলল, মা ইঁদুর ভীষণ খুশি হলো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।